স্টাডি ইন মালয়েশিয়া উইথাউট আইএলস, এটা পুরোপুরি সত্য না, আবার এটা মিথ্যেও না। চলুন ব্যাপারটা বিস্তারিতভাবে বুঝে নিই। আপনার পাসপোর্ট, সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আমাকে দিলেন, আমি অফার লেটার আনলাম, ইএমজিএস শুরু হলো, ইএমজিএস 70% হয়ে গেল। ইমেল আসার পরে আপনার এম্বাসি ফেস করতে হবে, তারপর ভিসা আসলো, তারপর টিউশন ফি দিলেন, ফ্লাই করলেন, মালয়েশিয়া পৌঁছে গেলেন। এই যে এতগুলো অ্যাপ্লিকেশন প্রসেসিং এর কথা বললাম, এই প্রসেসিংগুলো করতে কোনো ধরনের আইএলস অথবা ইংলিশ রিকোয়ারমেন্ট টেস্ট প্রয়োজন হয় না। এই ছিল হাফ সত্য, এবং হাফ মিথ্যা হচ্ছে স্টাডি ইন মালয়েশিয়া উইথাউট আইএলস। উইথাউট আইএলস ডাজন্ট মিন ইউ ডু নট নিড এনি ইংলিশ রিকোয়ারমেন্ট টেস্ট। আপনি যখন মালয়েশিয়া ল্যান্ড করবেন, আপনার কাছে দুইটি অপশন থাকবে। একটি হচ্ছে আপনি মালয়েশিয়া যাওয়ার পর ইউনিভার্সিটির যে কোনো ইংলিশ রিকোয়ারমেন্ট টেস্ট এক্সাম দিয়ে ইউনিভার্সিটির ডিমান্ড ফুলফিল করে তারপর আপনি আপনার মেইন প্রোগ্রামে ঢুকে গেলেন। মেইন প্রোগ্রাম বলতে আপনি যেই কোর্সে অ্যাপ্লাই করেছেন। সেকেন্ড অপশন হচ্ছে আপনি মালয়েশিয়া ল্যান্ড করলেন, কিন্তু আপনি কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিবেন না। এখন আপনার কি করতে হবে? আপনার ফাউন্ডেশন করতে হবে, যেটা 10 থেকে 12 মাস অথবা তার আশেপাশে টাইম হয়ে থাকে। কিন্তু এই 10 থেকে 12 মাসের ফাউন্ডেশন শেষে আপনার ঠিকই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। সুতরাং আজকে হোক অথবা কালকে আপনার আইএলস অথবা ইংলিশ যে কোনো প্রফিসিয়েন্সি টেস্ট যেটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করতেই হবে। এবং আইএলস থেকে তুলনামূলক অনেকটাই সহজ হওয়াতে স্টুডেন্টরা সাধারণত লিঙ্গুয়া স্কিল টেস্ট দিয়ে থাকে। ধন্যবাদ।